বাংলাদেশি বলার প্রতিবাদে আমরা বাঙালি জানাই যে বাঙালি জিন্দাবাদ, বাঙালি জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার পর থেকে যেটা হচ্ছে তো হচ্ছে, পাঞ্জাবিরা পুনর্বাসন করলো, বাঙালিরা পেল না। তারপর থেকে বিভিন্ন রাজ্যের যে বাঙালির উপর নির্যাতন টর্চার চলছে, বিভিন্ন আইনের অধিকার থেকে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হচ্ছে। তারপর এই গত কবছর ধরে যেটা চলছে, উত্তর পূর্বাঞ্চল আসাম সহ ত্রিপুরার বুকে 80 জনের দাঙ্গা হলো 80 সালে, তারপর আসামের বুকে 83 সালে দাঙ্গা হলো। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে ত্রিপুরার থেকে যখন 80 জনের দাঙ্গার মাধ্যমে বাঙালি বিতরণ চাইছে, প্রথমে এডিসি, তারপর গোটা ত্রিপুরা থেকে আসাম থেকে চাইছে। এইভাবে গোটা ভারতবর্ষের বুকে বাঙালি বিরোধী যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের একটা চূড়ান্ত পরিণতি এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা লক্ষ্য করছি এই বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে নতুন উদ্যমে বাঙালি বিরোধী চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে। গুজরাটে কিছুদিন আগে, মাসখানেক আগে ঘটনা হয়েছিল, যারা 50 বছর ধরে গুজরাট থেকে ব্যবসা বাণিজ্য করছিল, তাদের বুলডোজার চালিয়ে সরকারি উদ্যোগে বাড়িঘর দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়া হয়, ঘাট গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একই ঘটনা ঘটে উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকদের, যারা কাজ করতে গেছিল তাদেরকে এখানে প্রামাণ্য প্রমাণপত্র দিয়ে থাকতে পারে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই ঘটনা চলছে দিল্লি, বিহার, উড়িষ্যা, ভারতের সর্বত্র আজ গত বছর ধরে আমরা দেখছি, এবং এটা মহান মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে। এইভাবে আমরা কতদিন নির্যাতন সহ্য, আমাদের অপরাধটা কি? আজকে বাঙালিরা যদি গুজরাটে গিয়ে ব্যবসা করতে না পারে, উড়িষ্যা থেকে কাজ করতে না পারে, দিল্লিতে থাকতে না পারে, তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলার বুকে কোনো অবাঙালির স্থান নেই। কোন অবাঙালিকে আমরা বাংলার বুকে আমরা থাকতে দেবো না। ভারতবর্ষের সবাই দেশ হয়, তাহলে বাঙালির তো অধিকার থাকবে সব রাজ্যে যেমন অন্যদের আছে, তা আমাদের তো এখন দেখছি আমাদের কোনো অধিকার নেই। কাজেই এই পরিস্থিতি আগামী দিনে কিন্তু ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর জন্য দায়ী থাকবে বর্তমানে যারা ক্ষমতাসীন দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা ক্ষমতার জন্য এই সমস্ত কাজকে যারা মদত দিচ্ছে, যারা কি বলবো তুষণনীতি চালিয়ে যাচ্ছে। সিপিএম আমরা দেখছি উগ্রপন্থী উপজাতি তুষণ, কংগ্রেস আমরা দেখছি, এখন বর্তমান আমরা একই অবস্থা দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের দিনে আমাদের যে বক্তব্য, আমরা যেটা বলতে চাইছি, বিক্ষোভ, আমরা এই সমস্ত কিছু প্রতিবাদ করে যাচ্ছি। তখন থেকে বাঙালির অধিকার ভারতবর্ষের আর অন্য 5টা জাতির মতো সমান অধিকার। এই দেশের সান অব দি সয়েল বাঙালি, এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাঙালি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি। আজ বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়েছে, পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বাঙালিদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি, কেন পুনর্বাসন দেওয়া হয়নি? না দেওয়ার পরিণাম আজকে আমরা ভোগ করছি। কাজেই আমরা চাই এই স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন পাঞ্জাবিদের মতো, এবং আমরা চাই বাঙালি রেজিমেন্ট, আমরা চাই বাঙালিদের ক্ষতিপূরণ দিয়ে ভারতবর্ষে পুনর্বাসন ব্যবস্থা করা হোক। বাঙালি বিরোধী কোনো চক্রান্ত, কোনো আইন আমরা বরদাস্ত করব না। আমরা যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের পুনর্বাসন হচ্ছে, সবাই থাকার ব্যবস্থা হচ্ছে, আমরা কোনো কি বলবো রাজনৈতিক দলের বক্তব্য, তাদের যা চক্রান্ত আমরা মেনে নিচ্ছি না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই বার্তাই দিতে চাইছি যে এই যে নতুন ধরনের এই চক্রান্ত শুরু হয়েছে, আমরা এই চক্রান্তকারীদের সাবধান করতে চাই, ওদেরকে বলে দিতে চাই যে বাঙালি যদি মনে করে ভীরু জাতি ভুল করছে, ঘুমন্ত সিংহ বাঙালি আজকে জাগ্রত করার চেষ্টা করছে। যে ব্রিটিশ সিংহকে তাড়িয়ে দিতে পেরেছিল, তাদেরকে এই ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কেউ যদি মনে করে দমন করে রাখবে, ভুল করছে, এটা তাদেরকে দিতে হবে। এটা আপনি সাবধান মানে শুনিয়ে রেখে, এবং যারা গণতন্ত্র প্রিয় মানুষ আছেন এই দেশের বাঙালি সহোদরা, আজকে বাঙালি এই দেশের ভূমিপত্র এবং সবকিছুর স্বাধীনতার চেয়েও সবকিছুর উন্নয়ন, ভারতের উন্নয়নের জন্য বাঙালিরা অবদান সবচেয়ে বেশি। এই জায়গায় বাঙালিরা এইভাবে কেন পরে পরে মার খাবে? আমরা আমাদের কথা বললে সংকীর্ণতা হয়ে যায়। বাঙালি মরছে, এই কথাটা বলতে পারো, এটা সংকীর্ণতা হয়ে যায়। অন্যদিকে তীব্রমতার স্লোগান গর্বের বাংলাদেশি দিলে কোনো অপরাধ নেই। তারপরে অন্যান্য জাতি সম্প্রদায় আলাদা আলাদা দল করতে পারে, কোনো অপরাধ নেই। এখানে সাম্প্রদায়িকতা হয় না। এই ধরনের আত্মঘাতী রাজনীতি চলতে পারে না। এই করে করে আমরা শেষ হচ্ছি। তাই সবাইকে জাগ্রত হতে হবে, আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে। অধিকার আপনার থেকে আদায় হবে না, তার জন্য চাই সংগ্রাম। এই সংগ্রামের প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বাঙালি। কংগ্রেস, সিপিএম, বিজেপির নীতি আমরা দেখে দিয়েছি, শাসন আমরা দেখে দিয়েছি। তাই এই আন্দোলনকে সফল করার জন্য, বাঁচার আন্দোলনকে আমরা সবাই সহযোগিতা চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে
আমরা যারা ত্রিপুরা ভারত বিভিন্ন প্রান্তে বাঙালিরা যেমন গণতন্ত্র সবাই আমরা সহযোগিতা কামনা করি। ডিটেনশন ক্যাম্পের দাবি তুলেছে, যে ডিটেনশন ক্যাম্প আপনার কি বলবো আসামের বুকে তৈরি হয়েছে 2019 সালে এনআরসি ক্যাম্প চালু করতে গিয়ে। ত্রিপুরা মতো এখন সুযোগ পেয়ে বলছে ত্রিপুরা তো ডিটেনশন ক্যাম্প করতে, আমরা জানতাম এটা হবে, ডিটেনশন ক্যাম্প ত্রিপুরাতে হবে এবং সব অঞ্চলে হবে এবং বাঙালিদেরকে ধরে ধরে এই সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে। ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনারা জানেন, আসামের বুকে যাদেরকে দূর হয়েছে ঢুকানো হয়েছে তাদের কি পরিণতি হয়েছে, এটা জেলখানার থেকে খারাপ পরিবেশ। এইভাবে কেন এই ধরনের মানবিক অত্যাচার বাঙালিদের জন্য? যে বাঙালি দেশকে স্বাধীন করলো, যে বাঙালি দেশ সানব সয়েল বাঙালিরা এই দেশে এই রাজ্যে কেন আমরা এটা মেনে নেব? কতদিন মেনে নেব? কাজেই এই ঘুমন্ত ব্যগ্র বাঙালিকে জাগ্রত করার চেষ্টা যারা করছে তারা ভুল করছে। এটার খেসারত আগামী দিনে তাদেরকে দিতে হবে, হুঁশিয়ারি দিতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে সাবধান করতে চাই, আহ্বান করতে চাই, এই বাঁচার এই অধিকার রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সবাই সামিল হন। নমস্কার।